কম্পিউটারকে কোনো কাজ করতে বলার কথা ভাবলেই আমাদের মাথায় কি আসে? নিশ্চয়ই একটার পর একটা নির্দেশের একটা লম্বা লিস্ট, তাই না? কিন্তু ভাবুন তো, যদি এমন কোনো উপায় থাকত যেখানে আমরা শুধু বলবো আমাদের কি চাই, আর কম্পিউটার নিজেই সেই কাজটা করার উপায় বের করে নিত। চলুন, প্রোগ্রামিংয়ের এই দুটো একেবারে ভিন্ন কিন্তু দারুণ শক্তিশালী জগতের গভীরে যাওয়া যাক। ধরুন, একটা রোবটকে চা বানাতে বলা হলো। একদিকে তাকে বলা যেতে পারে, প্রথমে পানি গরম করো, তারপর কপে টি ব্যাগ রাখো, এরপর গরম পানি ঢালো, এরকম ধাপে ধাপে। আবার অন্যদিকে তাকে শুধু বলা যেতে পারে, আমার জন্য 1 কাপ চা বানিয়ে দাও। এই যে দুটো চিন্তার ধরন, এর পার্থক্যটাই হলো আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। তো আমাদের প্রথম যে চিন্তার জগৎ, সেটা হলো লজিক প্রোগ্রামিং। আর একে আমরা তুলনা করতে পারি, জানেন তো, একজন পাকা গোয়েন্দার সাথে। এখানে আমরা কম্পিউটারকে কিছু তথ্য আর কিছু নিয়মকানুন ধরিয়ে দিই, আর কম্পিউটার সেই সূত্রগুলো ব্যবহার করে নিজেই রহস্যের সমাধান বের করে ফেলে। মানে সোজা কথায় বলতে গেলে, লজিক প্রোগ্রামিংয়ে আমরা কম্পিউটারকে সমাধানের ধাপগুলো এক এক করে বলে দিই না, বরং আমরা সমস্যাটাকেই সুন্দর করে গুছিয়ে বলি। আমরা বলে দিই যে জগৎটা আসলে কেমন, আর কম্পিউটার সেই জগতের নিয়মকানুন কাজে লাগিয়ে আমাদের প্রশ্নের উত্তর খুঁজে বের করে। প্রোলগ হল লজিক প্রোগ্রামিংয়ের একটা খুব পরিচিত ভাষা। এর কাজ করার পদ্ধতিটা না খুবই সহজ কিন্তু দারুণ শক্তিশালী। প্রথমে আমরা কিছু মৌলিক সত্য বা তথ্য জানিয়ে দিই। তারপর সে তথ্যের উপর ভিত্তি করে কিছু সাধারণ নিয়ম তৈরি করি। আর সব শেষে আমরা সেই আসল প্রশ্নটা করি, যা কিছু আমরা বলেছি তার উপর ভিত্তি করে সক্রেটিস কি মরণশীল? আর প্রোলগ কি করে? ও নিজেই যুক্তি দিয়ে উত্তরটা খুঁজে বের করে ফেলে। তো এই যে গোয়েন্দার মতো পদ্ধতি, এটা আসলে কাজে লাগে কোথায়? এর ব্যবহার কিন্তু অনেক জায়গাতেই হয়, খুব জটিল সব জায়গায়। যেমন ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তায়, যেখানে একটা সিস্টেমকে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হয়। ডেটাবেস ম্যানেজমেন্ট, এমনকি হাসপাতালের ডিউটি রোস্টার বা এয়ারলাইন ফ্লাইটের মতো জটিল শিডিউল তৈরিতেও এটা দারুণ কাজের। আচ্ছা, গোয়েন্দার জগৎ তো দেখা হলো। এবার চলুন আমাদের দ্বিতীয় জগতে যাই, ফাংশনাল প্রোগ্রামিং। একে আমরা তুলনা করতে পারি একজন গণিতবিদের সাথে বা একটা অ্যাসেম্বলি লাইনের মতো, যেখানে যে কোনো বড় সমস্যাকে ছোট ছোট স্বাধীন ফাংশনে ভাগ করে সমাধান করা হয়। ফাংশনাল প্রোগ্রামিংয়ের একেবারে মূলে আছে পিওর ফাংশন বা বিশুদ্ধ ফাংশনের ধারণা। এর মানে হল একই ইনপুটের জন্য একটা ফাংশন সবসময় একই আউটপুট দেবে। ভাবুন তো, একটা সহজ ফাংশন যার কাজ হলো 2 যোগ করা। আপনি ওকে যখনই ইনপুট হিসাবে 3 দেবেন, ও সবসময় 5ই ফেরত দেবে। ব্যাস, এর বাইরেও কোনো কিছুকে প্রভাবিত করে না, শুধু নিজের কাজটুকু করে। সবকিছুকে এখানে একটা গাণিতিক সমীকরণের মতো দেখা হয়। ফাংশনাল প্রোগ্রামিংয়ের অন্যতম একটা ক্লাসিক উদাহরণ হল লিস্প বা LISP। এখানে লিস্পের একটা মূল আইডিয়া খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। দেখুন, প্রোগ্রামটা প্রথমে ভেতরের কাজটা সারছে, মানে 3 আর 4 গুণ করে 12 বের করছে। তারপর সেই 12-র সাথে 2 যোগ করছে। একটা জিনিস খেয়াল করেছেন, এখানে যোগ বা গুণের মতো চিহ্নগুলো সংখ্যার আগে বসেছে। একে বলা হয় প্রিফিক্স নোটেশন। লিস্পের সবচেয়ে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো আইডিয়াগুলোর মধ্যে একটা হলো হোমো আইকনিসিটি। এর মানে কি? এর মানে হলো কোড আর ডেটা দুটোই দেখতে একই রকম, দুটোই হলো একটা লিস্ট বা তালিকা। ব্যাপারটা অনেকটা এইরকম, ধরুন রান্নার রেসিপিটাই মানে কোড, নিজেই রান্নার উপকরণ মানে ডেটা দিয়ে তৈরি। এর ফলে কি হয়? প্রোগ্রামটা চলার সময় নিজেকে বদলে ফেলতে পারে বা নতুন কোড তৈরি করতে পারে। এটাই লিস্পের অবিশ্বাস্য ক্ষমতার আসল কারণ। এতক্ষণ তো আমরা দুটো আলাদা জগতের কথা বললাম, তাই না? একজন গোয়েন্দা আর একজন গণিতবিদ। কিন্তু দেখতে আলাদা হলেও এই দুটো পথের মধ্যে কিন্তু একটা দারুণ আর শক্তিশালী মিল আছে। এই মিলটা কি? দুটোই হলো ডিক্লারেটিভ, মানে তারা কিভাবে কাজটা করতে হবে সেটার উপর জোর দেয় না। তাদের ফোকাস থাকে কি করতে হবে সেটার উপর। তারা প্রোগ্রামারকে এই জটিলতা থেকে মুক্তি দেয় যে ঠিক কোনটার পর কোনটা করতে হবে। মূল লক্ষ্যটাই আসল, লক্ষ্যে পৌঁছানোর রাস্তাটা নয়। চলুন, এদের একটু পাশাপাশি রেখে দেখি, তাহলে পার্থক্যগুলো আরও পরিষ্কার হয়ে যাবে। একদিকে লজিক প্রোগ্রামিংয়ের মূল ভিত্তি হল ফ্যাক্টস আর রুলস, মানে তথ্য আর নিয়ম। অন্যদিকে ফাংশনাল প্রোগ্রামিংয়ের সবকিছুই ফাংশন। লজিকের মূল আইডিয়া হল যুক্তি দিয়ে সিদ্ধান্তে পৌঁছানো, আর ফাংশনালের মূল আইডিয়া হল ছোট ছোট ফাংশনকে একসাথে জুড়ে দেওয়া। আর এই কারণেই তাদের ব্যবহারের ক্ষেত্রগুলো আলাদা হয়। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এই আইডিয়াগুলো কিন্তু আজকের নয়। লিস্প বা প্রোলগের মতো ভাষার পেছনের এই চিন্তাভাবনাগুলো 60 বছরেরও বেশি পুরনো। ভাবা যায় কম্পিউটার বিজ্ঞানের দুনিয়ায় তাদের প্রভাব আজও কতটা প্রাসঙ্গিক। তো এই যে এত পুরনো দুটো চিন্তাধারা, এটা কিন্তু আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়।
আজকের দিনে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডেটার মতো চ্যালেঞ্জগুলো আরও অনেক জটিল হয়ে উঠছে, তখন ভবিষ্যতের সেরা সমাধানগুলো কি আসলে অতীতের মধ্যেই লুকিয়ে আছে? বাবার মতো বিষয়, তাই না?